দেখুন এটা কিন্তু আমি 70% এর মতো সেদ্ধ করেছি। বিরিয়ানি চাল কিন্তু বেশি সেদ্ধ করা চলবে না। দেখুন এটা দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। এরপর আমি একটা কলা পাতা এটা ঢেলে নেব। দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ভেজ বিরিয়ানি। তো তাহলে চলুন বন্ধুরা, আপনারা রেসিপিটা দেখতে থাকুন। আজ আমি আপনাদের সঙ্গে একটা আলু বিরিয়ানি রেসিপি শেয়ার করব একদম বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। তাহলে বন্ধুরা রান্নাটা শুরু করা যাক। বন্ধুরা, বিরিয়ানি তৈরি করার জন্য সবার প্রথমে কিন্তু আমি 250 গ্রাম বাসমতি চাল আগে থেকে জলে ধুয়ে বেশ কিছুক্ষণ আমি এটা ভিজিয়ে রেখেছি। এরপর দেখুন এটা মানে চালটা সেদ্ধ করে নেব। এই জন্য কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে জল, দেব স্বাদ মতো লবণ, আর এখানে আমি দেবো কয়েকটা গোটা গরম মশলা। দেখুন এরপর আগে থেকে জলে ভেজানো বাসমতি চালটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার বিরিয়ানির জন্য ভাতটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখুন এটা কিন্তু আমি 70% এর মতো সেদ্ধ করেছি। বিরিয়ানি চাল কিন্তু বেশি সেদ্ধ করা চলবে না। দেখুন 70% এর মতো সেদ্ধ করা হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে বেশ কিছুক্ষণ একটু জলটা ঝরিয়ে নেবো। দেখুন এরকম একটা আমি ছিদ্রযুক্ত বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি বিরিয়ানির জন্য এটা মিনিট 15-20 জন্য আমি জলটা কিন্তু ঝরে নেবো। ততক্ষণে আমি কিন্তু বিরিয়ানির জন্য আলু বিরিয়ানি, তো এই জন্য আমি আলুটা কষে নেবো। বন্ধুরা এরপর আমি এই জন্য দেখুন কড়াতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। এরপর আমি আগে থেকে গোটা গোটা কিছু ছোট আলু সেদ্ধ করে রেখেছিলাম। এরপরে এগুলো একটু ভেজে নেবো। আমি কিন্তু লবণ ছাড়াই সেদ্ধ করেছি। এরপর এখানে আমি দেব অল্প পরিমাণে লবণ। এটাকে আমি কিন্তু লালচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি আলুগুলো কিন্তু হালকা লালচে করে ভেজে নিয়েছি। এরপর আমি এগুলো তুলে নেব। এরপর দেখুন কড়াইতে আমার যে মানে যতটা পরিমাণে তেল আছে এটা থাকবেই। আমি আবার এখানে কিছুটা পরিমাণে দেব তেল। এরপর এখানে আমি দেব অল্প পরিমাণে ঘি। দেখুন দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি। আমি রান্নাটা সরষের তেলে করছি, আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলেও করতে পারেন। এরপর দেবো অল্প পরিমাণে ঘি। এরপর এখানে আমি দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। বিরিয়ানিতে কিন্তু কোনো প্রকার টমেটো ইউজ করবেন না। এক টমেটো আর 2 নম্বর হলুদ, এই দুটো জিনিস কিন্তু বিরিয়ানিতে একদম ইউজ করবেন না। দেখুন আদাটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে একে একে মশলাগুলো অ্যাড করব। দেখুন এখানে আমি সবার প্রথমে দেবো জিরে গুঁড়ো, দেবো ধনে গুঁড়ো, বিরিয়ানিতে কালার করার জন্য এখানে আমি দেবো অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু পুরোপুরি এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েই কিন্তু বিরিয়ানিতে কালার আনতে হবে।
এরপর এখানে আমি দেবো বাড়ির তৈরি বিরিয়ানি মশলা। আমি আজকে কিন্তু আপনাদের সঙ্গে বিরিয়ানি মশলা রেসিপিটা শেয়ার করলাম না, অন্য কোনো একদিন কিন্তু আমি বিরিয়ানি মশলা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এগুলো আমি ভালো করে এরপর ভেজে নেব। এরপর এখানে আমি দেবো অল্প পরিমাণে সবজি মশলা। এরপর এখানে আমি দেবো অল্প পরিমাণে সাম্বার মশলা। এরপর এগুলো খুব ভালো করে আমি ভেজে নেব। এরপর এখানে আমি দেবো অল্প পরিমাণে জল। জল দেওয়ার একটাই কারণ মশলাটা যেন না নিচে লেগে যায়। এরপর আমি এখানে দেবো আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। এখানে কিন্তু টক দইয়ের পরিমাণ সবসময় বেশি দিতে হবে, কারণ বিরিয়ানিতে কিন্তু কোনো প্রকার টমেটো ইউজ করা যাবে না। টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এরপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু আমার পুরো তেলটা বেরিয়ে এসছে। এরপর আমি এখানে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা আলুটা, দেব স্বাদ মতো লবণ। এটা দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করে নামিয়ে নেব। এরকম করে মিনিট 5 আমি রান্না করে নেব, তারপর এটা আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার আলুটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এটা কড়া থেকে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, এরপর বিরিয়ানিতে আমি দমে দেবো। এই জন্য দেখুন আমি এরকম একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি অল্প পরিমাণে নিচটাতে একটু ঘি মাখিয়ে নেব। দেখুন অল্প পরিমাণে কিন্তু আমি ঘিটা মাখিয়ে নিয়েছি। এরপর সবার প্রথমে আমি দেবো অল্প পরিমাণে আগে থেকে যে ভাতটা করে রেখেছিলাম ওটা। দেখুন ভাতটা দিয়ে দিলাম। এরপর যে আলুটা কষিয়ে রেখেছিলাম সেটা দেব। একটু গ্রেভিটাও দেব। এরপর এখানে আমি দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো, দেব অল্প পরিমাণে বিরিয়ানি মশলা, দেব অল্প পরিমাণে লবণ। এরপর এখানে অল্প পরিমাণে দেব ঘি। এরপর প্রত্যেকটা লেয়ারে আমি অল্প পরিমাণে দেব রোজ ওয়াটার, আর দেব অল্প পরিমাণে কেওড়া জল। যদি কেউ কেওড়া জল বা গোলাপ জলের সেন্ট না পছন্দ করেন সেক্ষেত্রে একবার দিলেও হবে। এরপর আমি আরো 2টি ভাত দিয়ে দেবো। এরকম একইভাবেই দেখুন আমি দেবো অল্প পরিমাণে বিরিয়ানি মশলা, দেবো অল্প পরিমাণে গরম মশলা, দেবো অল্প পরিমাণে লবণ, দেবো অল্প পরিমাণে ঘি। এরপর সে আলুটা আবার দিয়ে দেবো। এরপর আমি আবার এই ভাতগুলো দিয়ে দেবো। এরপর আবার এখানে দেবো অল্প পরিমাণে বিরিয়ানি মশলা, দেবো অল্প পরিমাণে লবণ। এরপর এখানে আমি অনেকটা পরিমাণে ঘি দিয়ে দেবো। এরপর দেবো আগে থেকে এখানে আমি বেশ কিছুটা পরিমাণে দুধের সাথে কেশর দিয়ে রেখেছিলাম। এরপর এটা পুরোটা দিয়ে দেবো। দেবো অল্প পরিমাণে রোজ ওয়াটার।
আর দেবো বেশ কিছুটা পরিমাণে কেওড়ার জল, দেবো অল্প পরিমাণে মিঠা আতর, এরপর আমি এটার উপরে একটা থালা ঢাকা দেবো। দেখুন থালাটা দিয়ে দিয়েছি। এরপর আমি আগে থেকে বেশ কিছুটা পরিমাণে আটা মেখে রেখেছিলাম, এরপর আটাটা দিয়ে দেবো সাইড থেকে। দেখুন এরকম ভাবে পুরো দিকটাতে আটাটা আমি সেট করে নেব। দেখুন বন্ধুরা আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, আর মানে উনুনের আঁচটা কিন্তু একদম লোতে থাকবে। এরপর দেখুন আমি একটা বিরিয়ানিটা দমে বসিয়ে দেবো মিনিট 5-7 জন্য। তাহলে বন্ধুরা ফিরে আসছি 5-7 মিনিট পরে। দেখুন বন্ধুরা মিনিট 5-7 পর আমি ফিরে এসেছি। আমার মনে হয় মোটামুটি আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর এটা আমি নামিয়ে নেবো, এটা নামিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে দেবো। তাহলে বন্ধুরা ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে। দেখুন বন্ধুরা বিরিয়ানিটা আমার ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি কিন্তু লেয়ারিংটা এইভাবে কেটে নেবো। দেখুন বিরিয়ানিটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। এরপর আমি একটা কলা পাতা এটা ঢেলে নেবো। দেখুন দেখুন বিরিয়ানিটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। আর দেখুন কতটা ভালো কালার এসছে। দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন তাহলে বন্ধুরা এরপর আপনাদেরকে খেয়ে জানাবো কেমন হয়েছে। দেখুন বন্ধুরা আমার বিরিয়ানিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এরপর আজকে আপনাদেরকে কিন্তু আমার ভাই খেয়ে জানাবে কেমন হয়েছে। দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে। ঘরে বানানো বিরিয়ানি যে এত ভালো হতে পারে ভাবা যায়নি, সত্যি খুব ভালো। বন্ধুরা আমি যেভাবে তৈরি করে দেখালাম আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।